মৃত্তিকা অ্যাগ্রোফিডের সম্মানিত ডিলার হলেন কুষ্টিয়ার মাঝিলার আসাদুল ইসলাম মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত খামারি ভাইরা, আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি একদম মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলের ভিতরের অংশে, যে অংশে থেকে প্রস্তুত করা হয় এই খাদ্যটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে এই খাদ্যগুলো একটার পর একটা বস্তা ফেলা হচ্ছে, অর্থাৎ এই খাদ্যগুলো আপনাদের জন্য যে প্রায় 30টা আইটেম দিয়ে খাদ্যটা প্রস্তুত করা হয়, সেই 30টা আইটেমগুলোই এখন একটার পর একটা বস্তা পড়ছে এখানে। এবং এই সমস্ত বস্তাগুলো যখন 30টা আইটেম একসঙ্গে হয়ে যাবে, তখন এই খাদ্যটা আপনার নির্ধারিত যে 37 কেজি ওজন হয়ে আপনার কাছে চলে যাবে। তো এই কথাগুলো বলার জন্যই এই মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলের মধ্যে ঢুকেছিলাম। তো আসুন আমরা একটু জেনে নেই যে এই খাদ্যের যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে প্রায় 30টা, সেই উপকরণগুলো কি কি আছে, এই কথাগুলো জানাবেন আপনাদেরকে কাদের ভাই। শুনি তার কাছ থেকে। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত, অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2, সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক। সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম, আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোল। সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি। এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে, সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল। দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে
গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা। এতক্ষণ আমরা শুনলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করেছেন। তো সম্মানিত খামারি ভাইরা, আপনারা জানেন যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় 30টা আইটেম দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদের কাছে দিচ্ছে, আর সেই খাদ্যটাই আপনারা খাওয়াচ্ছেন আপনাদের পশুগুলোকে। যারা দীর্ঘদিন যাবৎ খাওয়াচ্ছেন তারা বুঝে গেছেন এই খাদ্যের গুণগত মান কেমন, আর যারা খাওয়াবেন বলে ভাবছেন তারা অবশ্যই এই খাদ্যটার জন্য অর্ডার করতে পারেন মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের কাছে। আর তাদের মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে নিতে পারেন আপনার পছন্দের এই খাদ্যটা। তো আপনার পছন্দের এই খাদ্যটা জন্য আপনি যদি ডিলারশিপ নিতে চান, সেক্ষেত্রেও আপনি মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তারা আপনাদেরকে ডিলারশিপ দিচ্ছে বাংলাদেশের যে কোনো অঞ্চলে। এবং যারা বড় খামারি হিসেবে এই খাদ্যটা নিতে চান, আপনারাও চাইলে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাদ্যটা বড় খামারি হিসেবে নিতে পারেন। তার জন্য আপনার যে সুযোগ সুবিধাগুলো আছে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিতে পারেন। এছাড়াও যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে 150 টাকা চার্জ আর 1300 টাকা মূল্য পরিশোধ করে এই খাদ্যটা নিতে চান, আপনারাও চাইলে এই খাদ্যটা নিতে পারেন আপনার নিজ অঞ্চলে। তো এই সমস্ত তথ্যগুলো আমরা জানিয়ে আজকে বিদায় নেব। তো বিদায় নেওয়ার আগে আমরা একটু বলে দিচ্ছি যে আমাদের মৃত্তিকা অ্যাগ্রোফিডের সম্মানিত ডিলার হলেন কুষ্টিয়ার মাঝিলার আসাদুল ইসলাম মেম্বার সাহেব। আর এই আসাদুল ইসলাম মেম্বার সাহেব তার মোবাইল নাম্বারটা আপনাদের জন্য দিয়েছেন 01730163355। এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করে কুষ্টিয়ার মাঝিলা অঞ্চলের যে সমস্ত খামারি ভাইরা আছেন তারা এই খাদ্যটা সংগ্রহ করে নিতে পারবেন। সকলে ভালো থাকেন, নিরাপদে থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।